সুবিধা। দীর্ঘদিন একটা সুবিধা কাউকে ভোগ করতে দিলে পরবর্তীতে সে সেটাকে অধিকার মনে করে বসে। একটা উদাহরণ দিই। আপনার বাড়ির সামনে খালি জায়গায় কোনো একটা অসহায় ফ্যামিলিকে থাকতে দিলেন। 10 বছর পরে সেখান থেকে আর সহজে তাদেরকে সরাতে পারবেন না, বরং আপনার নামে মামলা হয়ে যাবে যদি তাদেরকে সরাতে যান, এবং এলাকায় অন্যায়ভাবে জায়গা দখলের জন্য একটা বদনামও হতে পারে। সব কিছুর ক্ষেত্রে একই রকম। অতিরিক্ত ফ্যাসিলিটিস দিবেন, মাথায় উঠে বসবে। মহৎ হওয়া ভালো, তবে সেটা একটা লিমিটের মধ্যে। বেশি মহৎ হতে গিয়ে অনেক সময় নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, অনেক সময় নিজেকেই হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আরহাস নেস্ট ব্লগ থেকে সবাইকে স্বাগতম। কাছে থেকে দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। কেমন হয় যদি সকালটা শুরু হয় তাজা রুটি আর গরম গরম আলু ভাজা, সাথে 1 কাপ চা গরম গরম। আমার তো ভালোই লাগে পরিবারের সবাইকে নিয়ে এভাবে একটা সকাল শুরু করতে। তো আজকে যে প্রথমেই কথাগুলি বললাম সুবিধা নিয়ে, তোমাদের সাথে এটা বলার একটাই কারণ, বর্তমান পরিস্থিতিতে আমার আব্বু এরকম একটা ক্রাইসিসের মধ্যে পড়েছেন। কেউ একজনকে উনি মহৎ গুণ থেকে, ওনার উদারতা থেকে একটা ফ্যামিলিকে থাকতে দেয় আমার আব্বুর একটা জায়গায়, কিন্তু এখন তাদেরকে আমার আব্বুর জায়গাটা ছেড়ে দেওয়ায় বলাতে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং নানান রকম হয়রানি করছে আমার আব্বুকে। একটা জিনিস আমি এই চিন্তা করলাম, এটা কি করা উচিত ছিল আমার আব্বুর সাথে? এখানে কি আমার আব্বুর দোষ নাকি তাদের দোষ? তাদের আচরণ সম্পর্কে শুনে আমি হতবাক। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। জানি না কি হবে। তারপরও তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম। আজকে সারা দিনের মধ্যে এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে। তারপরও কি করা, বাচ্চাদের জন্য তো সব কিছু করতেই হবে। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, পড়াশোনা, বাচ্চাদের স্কুল। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি রান্না করলাম পাবদা মাছ আর করলাম লাল শাক ভাজি। লাল শাকটা অনেকেই একটু প্রথমে ভাপ দিয়ে তারপরে তেলের উপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজি করে। আমি আসলে একেবারে তেলের উপরেই করতে পছন্দ করি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাগুলি সেটা কিন্তু বলবে। এই যে দেখতেই পাচ্ছ আমার পাবদা মাছটা হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর সাথে তো শাক ভাজিটা করেই ফেলেছি। তো ভাতটা আমি আগেই করে ফেলেছি। রান্নাগুলি দেখতে যেরকম সুন্দর হয়েছে, বিশ্বাস করো খেতেও খুবই মজা হয়েছে। তারপর হচ্ছে বড় মেয়েকে স্কুল থেকে আনার পথে খুব সুন্দর ফ্রেশ কিছু মাছ দেখতে পাই। তো আমার কাছে মাছগুলি খুবই ভালো মনে হয়েছে। এখান থেকে আমি বেশ কিছুটা মাছ নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে আমার এখানে ঠিক কতগুলো মাছ হবে, মানে কয় কেজি হবে? আচ্ছা, বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এখানে 7 কেজি মাছ। এখানে কিন্তু একটা ট্রেয়ের মধ্যে মাছ না, 2টা ট্রেয়ের মধ্যেই মাছ। এই যে এইটা আরও একটা ট্রে, এখানে আরও একগুলি মাছ। প্রথম যেগুলি ওগুলি কিন্তু না। তো সেটার জন্যই ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। মাছগুলিকে আমি এনে বারান্দার মধ্যে নিয়েছি, ডালাগুলির মধ্যে। আর এই যে বিকালবেলা 1 কাপ কফি আর সাথে হালকা পাতলা নাস্তা, এগুলি খেয়ে তারপর বাচ্চাদেরকে পড়ানোর জন্য বসাবো। ছোটোটাকে তো আর পড়াবো না, ছোটোটা তো দুষ্টামি করবে, বড়টাকে পড়াবো আর কি। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যে যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করবে, এবং বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবে।
আর যদি এগুলি অলমোস্ট করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত থাকার জন্য আমার পাশে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।